गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন ওই 10টা 15 মতন বাজে আর আজকে আমার স্নান হয়ে গেছে, কারণ বললামই সেদিনকে যে এখন একটু তাড়াতাড়ি স্নান করে নিচ্ছি। তো এরপরে বিছানা তুলবো, গতকালের ব্লগটা এডিট করবো, এখনো সেসব কিছুই হয়নি। যাই হোক, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। Say to me now, I wanna wake up with you in the morning. Something's not fake to me now, I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now, I wanna wake up with you in the morning. Something's not fake to me now. এখন বিছানাটা যেন তুলে নিলাম, নিয়ে মায়ের সাথে কথাও হয়ে গেছে আমার। তো ভাবছি যে আজকে একটুখানি এই সাইডটা ডাস্টিং করে নিই, ওই দিকগুলো আবার পরে করবো। ওই দিক মানে ঘরের ওই সাইডটা, খাটের ওই র্যাক ফ্যাকগুলো, ওগুলো পরে করবো। একসাথে না এত করা যায় না। আজকে ভাবছি এই টিভির যে ইউনিটটা সেটা, আর আমার যে দেওয়ালের এটা একটা শোপিস আছে এস শেপের, এটা এই দুটোকে আজ একটুখানি ভালো করে ইন্টেন্স ক্লিনিং, একবার ব্রাশ দিয়ে, তারপরে ভেজা কাপড় দিয়ে, প্লাস টিভির উপরে যে র্যাকটা আছে যেখানে প্লে স্টেশন থাকে, এই সেকশনটা আজকে একটুখানি ডাস্টিং করে নিই। পরে যদি আমার দুপুরবেলা ইচ্ছে করে তাহলে ওই সাইডটা করবো, নাহলে ওই সাইডটা আবার কাল করবো। একসাথে না এত করা যায় না, কুচকুচ করে প্রচুর জিনিস তো এত করা যায় না। তো আজকে এই দিকটা আগে করে নিই। এখন বাজে 2:10 আর এই সাইডটা ডাস্টিং হয়ে গেল। অনেকটা ধুলো পড়েছিল, ভালোভাবে ক্লিন করলাম, পুরো ভেজা কাপড় দিয়ে ঘষে ক্লিন করেছি। এখন গিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে ইচ্ছা হলে ওই দিকটা করবো আজকে, না হলে করবো না। এত গরম না, ভালো লাগছে না। খেয়ে নি আগে। এই যে এখন 2:10, এখন খেয়ে নি। পাপা ওখানে খবর শুনছে, দেখছে সব। ভাত আছে আর আজকে আমার লেগ পিসটা রয়েছে কালকেরটা। এটা কি গো? ও মোর চিকেন, এটা তো আমি জানতাম না। আর এখানে পনির আছে। না ঠিক আছে, এখন লাগবে না, এখন আমি এমনিও রুটি খাবো। আর মাছ আছে, এটা কি মাছ? রুই মাছের ঝোল। আর পনির আছে, আজকে পনির হয়েছে বলে আমি রুটি খাবো। মাছের ডিমের বড়া আছে। ও, এটা হচ্ছে আমার লেগ পিস, আমার মানে কালকে খাইনি সেই লেগ পিসটা একটা রয়ে গেছে। আর এগুলো হচ্ছে মাছের ডিমের বড়া। আর কের করে আওয়াজ হচ্ছে, পাপা ওখানে খবর শুনছে তাই জন্য। আর এটা হচ্ছে লাল শাক, তাই তো? তো এখন খেয়ে নিই আমরা। এখন বাজে হচ্ছে 9:15 আর আমি এতক্ষণ একটুখানি ডান্স করছিলাম, জুম্বা। আমি এমনি ওয়ার্কআউট করার থেকে আমার জন্য ডান্স বা জুম্বা করাটা অনেক বেশি ভালো, কারণ ওটাই সামথিং দ্যাট আই এনজয়। আমার ভালো লাগে ডান্স করতে, জানোই তোমরা। তো সেই জন্য ওইটা থ্রু দিয়ে কিছু করতে পারলে বেটার হয়। তো সেই জন্য আমার জন্য জুম্বা ইজ এ গুড অপশন। তো সেটাই করছিলাম, ওই জন্য একটু এরকম ঘেমে চুমে আছি। আর আজকে একটু শুরু করেছি দেরিতে অ্যাকচুয়ালি, কারণ আমি দুপুরবেলা পাগলের মতো ঘুমিয়েছি। কি যে হয় জানি না, এক একদিন এমন ঘুম এসে যায়, মানে টিভি দেখছিলাম, এমনি মানে ঘুমাবার কোনো ইচ্ছাও ছিল না। হঠাৎ করে কখন চোখটা লেগে গেছে আর পুরো ঘুমিয়ে গেছি। 8টার সময়, 8:45 সময় উঠেছি হঠাৎ করে। উঠে তার আগে মানিরা চা দিয়েছে, ডাকাডাকি করেছে, আমি উঠিনি। তারপরে 9:15টার সময় উঠে আবার চাটা গরম করে তারপরে খেলাম। যাই হোক, মানি আর পাপা ওরা গেছে একটুখানি সত্য কাকুদের বাড়ি। আমি যেহেতু জুম্বা করছিলাম না, আমি আর যাইনি। বাই দ্য ওয়ে, সেদিনকে তোমাদেরকে একটা প্রোডাক্ট দেখিয়েছিলাম, একটা বডি লোশন, এই যে হুপের, এটা দেখিয়েছিলাম আর বলেছিলাম যে রিভিউ দেবো। তো এটাকে সেদিনকে তোমাদের দেখাবার পর থেকে, সেদিন থেকে এটাকে ইউজ করছি। তো 2 দিন হয়েছে আমি ইউজ করছি এটাকে। সো অনেস্ট রিভিউ হচ্ছে যে আমি মানে অ্যাপ্লাই করার পর খুব যে একটা মেজর কিছু ডিফারেন্স তুমি কিছু ফিল করতে পারবে না। আমি তো অ্যাটলিস্ট ফিল করতে পারছি না যে একটা খুব মানে লাগাবার সাথে সাথে একটা বিশাল মাসেল রিল্যাক্স হয়ে গেল, বিশাল কিছু হলো, সেরকম কোনো কিছুই না আমার জন্য। তো অ্যাটলিস্ট না, আমি জানি না অন্যদের কিরকম হবে, বাট
এটা ঠিক যে একটু পর থেকে হালকা হালকা একটু ঘুম ঘুম মতন পায়, ঘুম পায় না মানে মনে হয় যে হ্যাঁ শুলে একটু হাই উঠতে থাকে, মনে হয় যে শুয়ে পড়ি এবার ঘুমাবার সময় হয়েছে, মানে এই জিনিসটা হয়। বা সেটা হয়তো এটার জন্যই হয় কিনা জানি না, এমনিও হতে পারে হয়তো টায়ার্ড থাকি ওই জন্য ঘুমিয়ে পড়ি, সেটাও হতে পারে। কারণ নতুন নতুন এসব আবার নাচানাচি লাফালাফি শুরু করেছি, তো একটা টায়ার্ডনেস তো থাকেই। স্পেশালি ইনিশিয়াল স্টেজে তো বেশি টায়ার্ডনেস থাকে, পরের দিকে আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যায়। সো বাপরে বাপ কি ঘামছি, পুরো দর করে ঘামছি। তো সেই জন্য অনেস্ট রিভিউ এটাই ইজ জাস্ট লাইক আনাদার বডি লোশন। তো তোমরা, আমার যেটা হয়েছে এখন, এটা লাগাবার চক্করে রোজ রাত্রিবেলা শোয়ার আগে পায়ের তলায় ভালো করে বডি লোশন মানে একটু লাগানো হয়, তো সেইটা একটা হয়েছে। আর যে হাইড্রেশনটা না সেটা অনেকক্ষণ থাকে, এটা ঠিক কথা। মানে পরের দিন, মানে ধরো আজকে রাত্রিরে হয়তো লাগিয়েছি, তাহলে আগামীকাল দুপুরবেলা মানে যখন স্নান করবো আর কি, তখন গিয়ে ওই লোশনটা যায়, তার আগে অব্দি ভালোভাবেই স্কিনে অ্যাবজর্ভ করে থাকে, এটা ইজ আ গুড থিং। তাছাড়া ওই যে বললাম মানে একটু পর থেকে একটু হালকা হালকা মনে হয় যে ঘুম আসছে, একটু হাই ওঠে এরকম, বাট একটা যে খুব তুমি কিছু ফিল করবে যে একটা বিশাল কিছু চেঞ্জ আসলো তোমার আগে যা ছিল তার থেকে, এরকম কোনো কিছুই না, রাদার কোনো ডিফারেন্স সেভাবে ফিল করবেও না, এটাই হচ্ছে এর অনেস্ট রিভিউ। বাট স্টিল আই থিঙ্ক ওই যে হালকা হালকা একটা মানে ঘুম ঘুম মতন মনে হয় যে হ্যাঁ একটু হাই উঠছে, একটু ঘুমিয়ে পড়ি, কারণ আমি ইউজুয়ালি অনেক রাত অব্দি ফোন দেখতে থাকি, টিভি দেখি, এসব করি, তো সেগুলো এখন লাস্ট 2 দিন থেকে অনেকটাই কমে গেছে। এইটাই একটা হয়েছে যে বিতোষক ঘুমিয়ে পড়লে আমিও তারপর আস্তে আস্তে বন্ধ করে শুয়ে পড়ি, এইটা একটা হয়েছে। তো এটা রিভিউ নিতে পারো, তো দ্যাট ওয়াজ অ্যান অনেস্ট রিভিউ এইটার। এরপর এটা চাইলে কিনতে পারো, না চাইলে না কিনলেও কিছু যায় আসবে না আই থিঙ্ক। বাট ঠিক আছে, আই এম লাইকিং দ্য প্রোডাক্ট, এরকম না যে খুব বাজে কিছু একটা, ঠিক আছে ঠিকঠাক, আর অনেকটা কোয়ান্টিটি আছে, তো আমার একার জন্য অনেকদিন চলেও যাবে। তো এনিওয়েজ এখন যাই গিয়ে ফ্রেশ হই, কারণ একদম পুরো দর করে ঘামছি, একটু স্নান না করলে ভাল লাগে না, একটা চিপ সার লাগতে থাকে। তো যাই একদম ভালো করে সাবান টাবান মেখে ফ্রেশ হয়ে স্নান করতে হবে। তো যাই হোক সেগুলো করে ফ্রেশ হয়ে আসছি। এখন বাজে 10:30 আর আমি একদম স্নান করে বেরিয়েছি, তো আধা ঘন্টা মতন হয়ে গেছে, বিতোষক এখনো আসেনি, আসতে একটু দেরি হবে। ও টালিগঞ্জের ওখানে আছে, 5-10 মিনিট আগে মেসেজ করেছিল, তো ওই হয়তো আর 10-15 মিনিটে চলে আসবে, দেখা যাক ও আসলে তারপরে খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। সো এখন স্নান করে অনেকটা রিল্যাক্সড লাগছে, এখন আসলাম এসে একটু এসিটা চালালাম। যাই হোক এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, কারণ এটাকে আমাকে এডিট করে আজকে ছেড়ে দিতে হবে, মানে রেখে দিতে হবে শিডিউল করে, কারণ কালকে আমি সকালবেলা আবার একটু লেক টাউন যাবো, আমার একটু কাজ আছে। অ্যাকচুয়ালি আজকেই যেতাম, আজকে আমার যাওয়ার কথা ছিল, যে আজকে যাব আর আবার রাত্রিবেলা চলে আসব, কিন্তু যেহেতু গতকালই গেছি ওই জন্য আর আজকে গেলাম না, আগামী কাল যাব, একটু কাজ আছে সেই জন্য সকালবেলা যাব, আর কাজটাও আছে প্লাস সারাদিন থেকে তারপরে সন্ধ্যেবেলা বিকেলবেলা যেমন চলে আসি এরকম চলে আসবো। যাই হোক, সো এই জন্য এখন এটাকে এডিট করে রাখতে হবে। সো ইয়া ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে, আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোয় ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.